এই ভিডিওটা দেখাকালীন আপনার হয়তো হার্ট অ্যাটাক হবে, তাই জন্য আপনি প্লিজ দয়া করে বসে পড়ুন, তারপরে এই ভিডিওটা দেখুন। কখনো ভেবেছো যে নার্গিস দত্ত, সঞ্জয় দত্তের মা, আর আমাদের দেশের ফর্মার অনলি ফিমেল প্রাইম মিনিস্টার যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী একটু বেশি বেশি সেম দেখতে না? দেখো, একটু বেশি সেম দেখতে না? চোখ, নাক, মুখ, ঠোঁট একদম একদম মনে হচ্ছে ক্লোন। ক্লোন মানে কিরম ক্লোন? মানে একদম মনে হচ্ছে একটাই মানুষ আর কি। কারণ আমি তোমায় সত্যি কথাটা বলছি, এরা অ্যাকচুয়ালি একজনই, একটাই মানুষ এটা। তোমাদের এটাকে বোঝানো হয়েছে যে এরা অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা মানুষ। আমি কিরমভাবে জানতে পারলাম? প্রথমে আমি একটা বই পড়লাম, তার নাম হলো ডার্লিং জি। তুমি পড়তে পারো, বইটা হচ্ছে কিশোর দেসাই বলে একজন লেখকের লেখা। বইটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে ডার্লিং জি, দ্য ট্রু লাভ অফ নার্গিস দত্ত অ্যান্ড সুনীল দত্ত। বেসিক্যালি সেটাই বইটা। এবার বইটা খুব বোরিং হয়তো, কিন্তু তার মধ্যে একটা লেখা আছে যে নার্গিস দত্ত আর ইন্দিরা গান্ধী হয়তো কাজিনস হতে পারে, কারণ তাদের দাদু হয়তো এক। আমি ভাবলাম, হ্যাঁ, ইন্দিরা গান্ধীর দাদু তো কি যেন নামটা, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু তো জওয়াহরলাল নেহেরুর বাবা। তাহলে সে আবার নার্গিসের দাদু কিরম করে হতে পারে? দেন আই চেকড। আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হতে থাকলো। আমি বললাম, হ্যাঁ, এরকম আবার হতে পারে নাকি? প্রথমে তো উল্টোপাল্টা ইনফরমেশন দিচ্ছে। আমি গুগলে সার্চ করলাম যে কে নাকি কার দাদু, কে কার ঠাকুমা, কে কার কাজিন ইন ল, এইসব উল্টোপাল্টা দেখাচ্ছে। তারপরে আমি আরেকটু ভালো করে ডিপ রিসার্চ করলাম, দেখলাম যে সত্যি লেখা আছে গুগলের মধ্যে, আর এমনি অন্য অন্য সোর্সেসেও লেখা আছে যে মতিলাল নেহেরু অ্যাকচুয়ালি দিলীপা বাইয়ের সাথে একটা লাভ চাইল্ড বানিয়েছিল। সে ছিল হচ্ছে যদন বাই, যার মেয়ে হচ্ছে নার্গিস। সো বেসিক্যালি সত্যি কিন্তু ইন্দিরা গান্ধী আর নার্গিস অ্যাকচুয়ালি অন পেপার কাজিনস হয়, কিন্তু ওরা অ্যাকচুয়ালি কাজিনস না, ওরা অ্যাকচুয়ালি সেম। বাস্তবে যেটা ঘটছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সত্য না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের দেখানো হচ্ছে থ্রু পলিটিশিয়ানস, থ্রু সেলিব্রিটি অ্যাক্টর্স, সেলিব্রিটি টেক অন্টারপ্রেনার্স, সেলিব্রিটি পলিটিশিয়ানস। আসলে সেলিব্রিটি বলে কেউ এক্সিস্ট করে না, এরা শুধু অ্যাক্টর্স যারা রোল নিয়ে নেয় অফ সেলিব্রিটি টেক, সেলিব্রিটি পলিটিশিয়ান, সেলিব্রিটি লোকজনের। কারণ আমরা কিন্তু সারাক্ষণই সেলিব্রিটির কথা দেখে নিজেদের মনে করি যে আমরা কি করব না করব, কি জামা কাপড় পরবো, কি খাবো দাবো। সেলিব্রিটিরাই আমাদের রিয়েলি ইনফ্লুয়েন্স করে আমাদের লাইফটাকে। তো তাই জন্যে সেলিব্রিটিরাই ফ্রি মেসন্স। নট অল সেলিব্রিটিস, সব কটা সেলিব্রিটি কিন্তু ফ্রি মেসন্স না। যারা একদম 1%, দ্য টপ 1%, যারা আমাদের দেশের ব্যাপারে বা কি আমরা দেশে করব না করব, দ্য প্রধানমন্ত্রী, বেসিক্যালি দ্য 1%। সো তারা পুরোটাই কমপ্লিটলি ফেক। তারা আমাদের দেশেরই না, ওদেরকে রাখা হয়েছে যাতে না আমরা তাদের কথা শুনি আর তারা রুলগুলো বানায় আমরা কি কি করব না করব। তো তারা তাদের পার্ট। তুমি একটা জিনিস দেখতে পারো, তাদের কয়েকটা নাম্বার আছে, সেটা হচ্ছে 333, 666, এইগুলো কয়েকটা ফ্রি মেসনিক নাম্বারস। সো তুমি যদি এদের বার্থডেগুলো দেখো, ইন্দিরা গান্ধী কোন বয়সে মারা গেছে? ইন্দিরা গান্ধী মারা গেছিল 66 ইয়ার্স অফ এজে, আর নার্গিস দত্ত মারা গেছিল 51 ইয়ার্স অফ এজে। বেসিক্যালি 51 মানে 6, আর অবভিয়াসলি ইন্দিরা গান্ধী 66, উইচ ইজ 66। আর ইন্দিরা গান্ধীকে কিরমভাবে মারা হয়েছিল আর কতগুলো তাকে বুলেট দিয়ে মারা হয়েছিল? সো 33 বুলেটস ওয়ার ফায়ার্ড, মানে 33 again 336 আর 303। সো দিস আর অলসো আ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার, কারণ ওই বয়সেই সঞ্জয় গান্ধীকে মারা হয়েছিল। এক্স্যাক্টলি 33 ইয়ার্স অফ এজে তার প্লেন অ্যাক্সিডেন্ট হয়। ইন্দিরা গান্ধীর ছেলের নামও সঞ্জয়, আবার নার্গিসের ছেলের নামও সঞ্জয়। একটা সঞ্জয় জেলে যাচ্ছে, আর এক সঞ্জয় এরোপ্লেন ক্র্যাশে মরে যাচ্ছে। দে ওয়ান্ট টু ক্রিয়েট আ নিউ রিয়ালিটি, যাতে না আমরা এই রিয়ালিটির মধ্যে বসে আর সত্যটাকে কখনো কোয়েশ্চেনই না করি। কারণ আমাদের প্রাইম মিনিস্টারটাই যদি ফেক, তাহলে আর কি রিয়েল আর কি, তাই না? এরা কিন্তু তাদের গল্পগুলো কিন্তু সিনেমার থ্রুতেও মাঝে মাঝে দেখায়। যেরকম তুমি দেখবে নার্গিস দত্ত যেই সিনেমাটার জন্য পদ্মশ্রী পেয়েছিল অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে মাদার ইন্ডিয়া। মানে ইন্দিরা গান্ধী ওয়াজ লাইক দ্য মাদার ফিগার অফ ইন্ডিয়া, রাইট? সো মাদার ইন্ডিয়া।
ও অলসো ইন দ্যাট ফিল্ম তুমি দেখবে যে মাদার ইন্ডিয়া মানে যেই ক্যারেক্টারটা রাধা, তার নিজের ছেলেকে কিন্তু মেরে দেয়, কারণ সে নোংরামি করেছিল মেয়েদের সাথে তাদের ওই ভিলেজের মধ্যে। মানে টু সেভ আ লোকালিটি, গ্রামকে বাঁচানোর জন্য ইন্দিরা গান্ধী মানে নার্গিস দত্ত তার নিজের ছেলে মেয়েকে নিজের নিজের ছেলেকে মেরে দিয়েছিল। বিকজ রিমেম্বার হাউ ইন্দিরা গান্ধীও কিন্তু নিজের ছেলেকে প্লেন ক্র্যাশ করে, অ্যাটলিস্ট রুমার বেরিয়েছিল, রাইট? বিকজ ইন্দিরা গান্ধী তার নিজের ছেলে সঞ্জয় গান্ধীকে মেরেছিল কিরমভাবে, প্লেন ক্র্যাশ করিয়ে, বিকজ হি ওয়াজ ডুইং, ও খারাপ জিনিসপত্র করছিল, নাসবন্দি না কি সব ওইসব করছিল, জিনিসপত্র করছিল দেশের সাথে। সো অলসো আরও বিকজ হি ওয়াজ আগেনস্ট হার, তার আগেনস্টে চলে গেছিল। অ্যাটলিস্ট ওইগুলো অল কিছু রুমার, কিন্তু ওইগুলো কোনোটা রিয়েল না। বিকজ ওই রুমারগুলোকে আমাদের দেখিয়ে দেখিয়ে বোঝানো হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ মা ছেলের মধ্যে যুদ্ধ, এই হচ্ছে সেই হচ্ছে, এই অ্যাক্ট্রেস আছে নার্গিস, এই সেই হ্যান ত্যান হচ্ছে, তার ক্যান্সার হয়েছে। নান অফ ইট ইজ রিয়েল। রাজকুমার হিরানি যে সিনেমা বানাচ্ছে সঞ্জু থ্রুতে, দ্যাট ইজ কমপ্লিটলি আ লাই। কেউ কখনো জেল যায়নি, কিচ্ছু হয়নি, দে ওয়ার অল দেয়ার playing some other roles. মানে Sanjay Dutt, I'm sure, is some other guy playing some important role in the government or something of that sort. So these are just like agents playing roles of celebrity actors, politicians, all that stuff. So don't ever read into this. রাত और दिन বলেও একটা সিনেমা আছে যেখানে নার্গিস দত্ত একটা লাভিং হাউসওয়াইফ, একটা খুব রেসপন্সিবল হাউসওয়াইফ, কিন্তু হঠাৎ করে রাত্রির বেলা শি জাস্ট ডিসঅ্যাপিয়ার্স অ্যান্ড বেসিক্যালি সে একটা ডান্স ডান্স করে বারে গিয়ে, কারণ তার একটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। কিরকম একটা উইয়ার্ড গল্প, কিন্তু সিনেমাটার থ্রুতে সে আমাদের বোঝানোর চেষ্টা করছে হাউ নার্গিস দত্ত ওই ক্যারেক্টারটা কিরকম একটা হোপলেস রোম্যান্টিক, একটা ডিফারেন্ট একটা ফিল্মি দুনিয়ায় বাঁচছে, কিরম হিরোদের সাথে প্রেম করছে, আর একটা কিরম একটা হোপলেস রোম্যান্টিক টাইপের ওরম টাইপের একটা ক্যারেক্টার টাইপের, হু ডাজন্ট হ্যাভ আ লট অফ কন্ট্রোল ওভার হার লাইফ, ওরম টাইপের একটা ক্যারেক্টার। Whereas Indira Gandhi is like the iron woman of India, iron fist woman of India, taking all the responsibilities upon her shoulders. She has so many enemies, but she just battles with them alone because she's like the queen of India. ওরম একটা কন্ট্রোল ফ্রিক টাইপের একটা ক্যারেক্টার টাইপের। সো ওরম একটা সিনেমার থ্রুতে তারা সত্য কথাটা আমাদের দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা, ইট ইজ নট পসিবল ফর আস টু সি দ্য ট্রুথ ওরম ভাবে। সব পলিটিশিয়ানই কিন্তু ফেক, এরকম না যে শুধু আমাদের দেশের পলিটিশিয়ানরা ফেক। রিমেম্বার হাউ ইন্দিরা গান্ধী হেনরি কিসিঞ্জার বলে একটা ইউএস এর ডিপ্লোম্যাটকে মিট করেছিল, যার পরে খুব ঝামেলা হয়েছিল। ইয়া, ইভেন দ্যাট গাই ইজ ফেক। হেনরি কিসিঞ্জার অ্যাকচুয়ালি জানো তো কে? রবার্ট ডিনেরো, সবার ফেভারিট অ্যাক্টর। Yes, Robert De Niro was also Henry Kissinger, and he just died, I think, Henry Kissinger, few years ago, or I think last year. Who knows? Who cares actually? But yeah, that is the case. Everyone is an actor. Please like and subscribe, and please comment to let me know if you like the video or not. And yeah, I'll see you in the next video.